আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল? এটা কোনো প্রশ্ন হলো? ভাই, সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে, দাম্মামের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ, দোবাসীর কাজ, এটা আমি করতাম আলহামদুলিল্লাহ 10 বছর। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হয় পিস টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ে, তখন আমি তার সাথে পরামর্শ করি যে 10 বছর তো হয়ে গেল, এখন আমার কি করা উচিত? তিনি বললেন আপনার দেশে ফিরে যাওয়া উচিত। এরকমটি তিনি আমাকে আভাস দিলেন এবং বললেন যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল ইমাম ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি এবং বর্তমান সৌদি বাদশার হাতে, তখনকার তিনি রিয়াদের প্রিন্স কিং ছিলেন, রিয়াদের গভর্নর ছিলেন, তার হাতে তিনি বললেন যে আমি গোল্ড মেডেল পাই, সর্বোচ্চ সম্মাননা পাই, সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই, কিন্তু এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সেবামূলক কাজ করবার জন্য। তখন আমি স্যারের এই কথা থেকে বুঝলাম যে উনিও আমাকে উৎসাহ দিচ্ছেন দেশে ফিরে আসার জন্য। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে চলে আসার পরিকল্পনা করি। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনও আছেন, অনেকে আরও থাকবেন, সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে। কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং, অনেকটা আসতে হয় সম্পূর্ণ শঙ্কার মধ্যে, কিন্তু আল্লাহর পরে ভরসা করে চলে আসতে হয়। আমাদের অনেক তরুণ ভাইয়েরা আছেন যারা আমেরিকাতে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য, কানাডাতে, জার্মানিতে, বিভিন্ন দেশে একটু হালুয়া, রুটি, পনির, বার্গার খাওয়ার জন্য, পিজা খাওয়ার জন্য, সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবেন। সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন, এদেশকে গড়ে তোলেন, এদেশকে কিছু দেন। আমি জানি এদেশকে দেওয়া এত সোজা না, এদেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা আরো অনেক কিছু সহ্য করতে হবে। সৎভাবে চলতে গেলে এদেশে অনেক বাধা হয় জানি, এরপরেও দিন শেষে দেশটা আমার, আমি এদেশের মানুষ, আমার যোগ্যতা অনুযায়ী এদেশকে আমাকে দিতে হবে। আমি আরেক জায়গায় গেলে সুখে থাকলাম, এটা কোনো আদর্শ মানুষের লাইফ হতে পারে। হ্যাঁ, কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে, ইসলাম প্রচারের জন্য থাকে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে থাকে, ভিন্ন কথা। অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল, ভিটা বাড়ি ছিল, এগুলো বিক্রি করে নিয়ে ওখানে ঘর বাড়ি জমায়, আছে না নাই?